আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই মারওয়ার্স মম। আজকে আপনাদের জন্য খুবই মজাদার একটি লোভনীয় স্বাদের ভর্তার রেসিপি নিয়ে আসছি। মাত্র 10 টাকার জিনিস দিয়ে এত লোভনীয় একটা ভর্তা হয়, জিভে পানি চলে আসবে এমন ভর্তা যদি আপনারা খান। আশা করি সবাই ভিডিওটি দেখা শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। এখন আমি শাকগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একটা চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে শাকগুলো এখন সিদ্ধ করতে দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। তারপর শাকগুলো একটু চেক করে নিব সিদ্ধ হয়েছে কিনা। ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। 2-3 মিনিট একটু সিদ্ধ করে নিব। এভাবে যখন আমার পানিটা এভাবে টেনে আসবে বুঝতে হবে শাকগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শাকগুলো একটা প্লেটে তুলে নেব। তারপর এর মধ্যে এখন আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তারপরে এক টুকরো মাছকে আমি আগে থেকে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছি, এখন ওইটা দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো শুকনো মরিচ, তারপরে 8টা রসুনের কোয়া, তারপরে 4টা কাঁচা মরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল অনুযায়ী মরিচগুলো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কারণ অনেক সময় বাচ্চারাও খায়, ঝালের কারণে বাচ্চারা খেতে পারে না। সেজন্য একটু মরিচের পরিমাণটা আপনাদের নিজেদের অনুমান করে দিবেন। এখন আমি শুকনো মরিচগুলো ভাজা শেষে তুলে নিয়েছি। এর মধ্যে আমি একটা আলুকে স্লাইস করে সিদ্ধ করে আগে থেকে রেখেছি। এখন ওইটা আমি সরষের তেলের মধ্যে ভেজে নিব। ভাজলে একটু খেতে খুবই ভালো লাগে। তারপরে রসুন আর কাঁচামরিচগুলো ভাজা শেষে তুলে নিব। এখন একটু আলুগুলো নেড়ে চেড়ে দিব। মাছটা এক পিঠ হলে আরেক পিঠ উল্টিয়ে দিব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। এখানে হাফ কাপ পরিমাণ আমি দিয়েছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যারা আমার ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, এবং অতিরিক্ত যদি ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো পাশে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তারপরে এখন মাছটা ভাজা শেষে এখন আমি প্লেটে তুলে নিব। আলুগুলো ভাজা শেষে তুলে নিব। হালকা করে ভাজবো, বেশি অতিরিক্ত ভাজবো না। তারপরে পেঁয়াজগুলো একটু ভালো করে একটু ব্রাউন কালার লাল কালার করে এইভাবে ভেজে তুলে নিব। আপনারা একবার এই শাক দিয়ে এইভাবে একটু ভর্তাটা বানিয়ে খাবেন, দেখবেন একবার খাওয়ার পর মজা পেয়ে আবার বানিয়ে খাবেন। তারপর আমি এখন সিদ্ধ করে রেখেছি শাকগুলো, এখন আমি তেলে ভেজে নিব। একটু হালকাভাবে ভেজে নিব, বেশি অতিরিক্ত ভাজতে যাবেন না, এতে শাকগুলো বেশি শক্ত হয়ে যাবে, ড্রাই হয়ে যাবে। শাকগুলো ভাজা শেষে আমি তুলে নিব। এখন আমি বত্তা বাটার একটা বাটনা নিয়েছি। এখানে সর্বপ্রথম আমি মরিচগুলো একটু ম্যাশ করে নিব। তারপরে এখানের মধ্যে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ সামান্য পরিমাণ লবণ। প্রথম আপনারা একবারে লবণটা দিতে যাবেন না, এতে লবণটা অতিরিক্ত বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তাই প্রথম অল্প করে দিবেন, তারপরে লবণ চেক করে তারপরে আবার বাড়িয়ে দিতে পারেন। মরিচগুলো আমি একবার ভালো করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করার শেষে এখন এর মধ্যে আমি দিয়ে দিব রসুন, ভেজে রাখা রসুন আর ভেজে রাখা কাঁচামরিচ। এবার আমি শুকনো মরিচের সাথে এগুলো আমি ভালো করে একবারে ম্যাশ করে নিব, রসুন আর কাঁচামরিচগুলো। তারপর আমি ভেজে রাখা মাছটা ভালো করে ম্যাশ করে নিব। কাটা থাকলে একটু কাটাগুলো বাছিয়ে নেবেন, কারণ অনেক সময় বাচ্চারা খাওয়ার সময় এদের গলায় আটকে যায়, সেজন্য একটু সতর্কভাবে বেছে নেওয়া ভালো। এখন আমি মাছটা ভালো করে সব উপকরণের সাথে ম্যাশ করে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব এখন আমি আলু, ভেজে রাখা আলুগুলো আবার সব উপকরণের সাথে ভালো করে ম্যাশ করে নিব। আপনারা চাইলে আলুগুলো হাত দিয়ে কষলিও দিতে পারেন, আবার আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন, ব্লেন্ডার করেও নিতে পারেন। তারপরে এখন আমি ভেজে রাখা শাকগুলো এবার সব কিছুর সাথে ভালো করে একবারে ম্যাশ করে নিব, ভালোভাবে ম্যাশ করে নিতে হবে।
এই শাকের ভর্তাটা অনেক লোভনীয়, খেতে ভীষণ মজা। আমাকে একজন ভাবি খাওয়াইছে, পরে আমি খেয়ে তো অবাক। তারপরে আমি ভাবলাম আমি নিজে রেসিপিটা করে আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, তারপরে দিয়ে দিব লবণটা চেক করে একটু লবণ দিয়ে দিব। যারা এখনও এই ভর্তাটি আপনারা বাসায় এখনও খান নাই, অবশ্যই একবার এই শাকের ভর্তাটি খেয়ে দেখবেন, খেয়ে অনেক মজা পাবেন, আবার বানিয়ে খাবেন। এবং এই শাকের ভর্তাটি কেমন হয়েছে খেয়ে আমার কমেন্ট বক্সে কমেন্ট লিখে যাবেন। তারপর আমি এখানের মধ্যে অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি, তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন আমি আবার এগুলো ভালো করে একবারে হাত দিয়ে মেখে নিব। সব কিছু মাখা শেষে এখন আমি নিজের মতন করে গোল গোল করে প্লেটে সাজিয়ে নেব। এভাবে গোল গোল করে নিতে আমার খুবই ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। ভর্তা আমার বাসায় সবাই খুব পছন্দ করেন। এই ভর্তাটা খেয়ে সবাই অনেক প্রশংসা করছে, মানে অনেক লোভনীয় হয়েছে, অনেক মজা লাগছে ওদের কাছে। তারপর আমি এখন সবগুলো এভাবে গোল গোল করে বানিয়ে নেব। যারা এখনও আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তারপর যারা ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে আসছেন, লাইক দিতে ভুলে গেলে লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। সবশেষে আমি বাটনাতে একটু ভাত মেখে খাবো। আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।